আচ্ছা আনোয়ার, একটি কথা বলতো, এই যে যারা ফেসবুকে টাকা ইনকাম করার জন্য নিজের মান সম্মান অর্থ করি এবং কি নিজের ছেলে মেয়েদেরকে পর্যন্ত কাজে লাগিয়ে দিয়েছে, এদেরকে নিয়ে কি করা যায়? কেন তারা এরকম করছে বলতো দেখি। এটা একটা অসুস্থ সমাজ। যারা এই পর্যায়ে আছে, যারা কন্টেন্ট করে এবং অশ্লীলতার মধ্যে ছড়িয়ে যায়, এইটার জন্য একদম একটা নেশার ঘরে চলে যায়, যারা এটা একটা অশ্লীল সমাজ বলে ধরা চলে, কারণ এটা একটা বেহায়াপনা। এখানে দেখ দেখ ওয়াইফ বা বউ হলো তার একমাত্র নিজস্ব সম্পত্তি, এই সম্পত্তিকেও সে পাবলিক সম্পত্তি করে দিছে। কন্টেন্ট করা যায়। বাংলাদেশে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কখনো মেয়ে বিষয়ে কোনো কথাই বলে নাই, অথচ কন্টেন্ট করেছে। নাদির অন দা গো বাংলাদেশের সব থেকে নামকরা একজন কন্টেন্ট ক্রিয়েটর। তার বিশ্ব ভ্রমণে অনেক স্মৃতি, অনেক ইতিহাস সে তুলে ধরেছে মানুষের সামনে, কিন্তু আমরা কখনো শুধু নাদির অন দা গো বলবো কেন, মেয়েলি বিষয়ে কোনো কথা বলেনি। বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার স্যামজন। তাই তো, এরকম অনেকের ইতিহাস আমরা বলতে পারবো, এবং তারা কখনো কোনো মেয়ে বিষয়ে কোনো বেহায়াপনা এসবের কাছে ধারের কাছেও যায় না, কিন্তু তারা অনেক সুন্দর সফলতা অর্জন করেছে। আমি করবো, ফেসবুকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন না, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, কিন্তু সামাজিকতা বজায় রেখে যত পারেন গোপনীয়তা রক্ষা করে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন। ফেসবুকে, ইউটিউবে যেখানে ভিডিও করেন না কেন, ভালো ভিডিও করেন। এই অশ্লীলতার যুগে ছড়িয়ে পড়ে বেহায়াপনা এসব যেন না থাকে, কখনোই না। মেয়ে তো কখনোই না। স্ত্রী কি, স্ত্রী হলো একান্তই পার্সোনাল জিনিস, সেটা কেউ দেখবে না, পৃথিবীর কেউ না, একমাত্র আপনি ব্যতীত। তাহলে সেটাকে নিয়ে কেন প্রেজেন্টেশন করছেন সবার সামনে, সারা দুনিয়ার সামনে? আপনার কি লজ্জা নেই? লজ্জা হায়া কোনো কিছু নেই আপনার? কোথায় হারিয়ে গেছেন আপনি? একটু বিবেচনা আসলে করেন। কি জানেন, আপনি মানুষকে ভালো কিছু শেখাবেন, আপনাকেও ভালো কিছু শেখাবে। ভালো খাওয়াতে জানলে ভালো খেতে জানবেন। ধন্যবাদ।